সরাসরি তার মাথা হিট করেছে, মাথায় পড়ছে। মাথায় পড়ার কারণে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু ওই মাথায় বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়ার পরে এটা আমার অনেক বড় ধরনের একটা ইম্প্যাক্ট করে এবং মাথা মোটামুটি বলা যায় 2 ভাগের মতো হয়ে গেছে। 22 বছর মাত্র বয়স সিয়ামের। চা খেতে গিয়েছিল, অর্ডার করে অপেক্ষা করছিল কখন চা দেবে, কিন্তু সেই চা আর তার খাওয়া হলো না। সরাসরি মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল বা বোমা কিছু একটা, এখন পর্যন্ত বোম ডিসপোজাল ইউনিট এটিকে নির্ধারণ করেনি বা নাম দেয়নি এটাকে ককটেল নাকি বোমা। সেটি সরাসরি এসে সিয়ামের মাথার উপরে পড়ে এবং মাথাটি 2 টুকরো হয়ে যায়, এরকমটাই বলছিলেন রমনা জোনের যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি। সিয়াম একটি ডেকোরেটর দোকানে, কার ডেকোরেটর মোস্ট প্রবাবলি, সেই দোকানে তিনি কাজ করেন। মাত্র 22 বছর বয়স, কাজের প্রেশার, কাজ করে একটু বিশ্রামের জন্য এসছেন 1 কাপ চা খাওয়ার জন্য। যে চায়ের দোকানে দেখছেন ঠিক এখানটাই ঘটে এরকম একটা ঘটনা। আশপাশের যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এটি মূলত ভয় ভীতি দেখানোর জন্য ককটেল বিস্ফোরণ করা হতে পারে। তবে ভয় ভীতি হোক আর যাই হোক, একটা মানুষের জীবন কয়েক সেকেন্ডের মধ্যে চলে গেল। সেখানে যারা আছেন দেখেছেন খুবই বিভৎস ছিল নাকি সিয়ামের মাথাটা, একেবারে 2 ভাগ হয়ে গেছে, 2 খণ্ড হয়ে গেছে। যে পরিস্থিতি আসলে বর্তমানে, নিরাপত্তার ব্যাপারটা যারা আছেন তারা আসলে খুব ভালো বলতে পারবেন। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা এখন তো উপদেষ্টা তিনি রয়েছেন, আমরা চাই তিনি আরেকটু অ্যাক্টিভ হন। শুধুমাত্র তার যে কর্মকাণ্ড, হ্যাঁ তিনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু খুব বড় এবং একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, এখানে আমার মনে হয় তার উচিত এটাকে আরেকটু নজর দেওয়া, কারণ তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং তার তো অনেক এই বিষয়ে নলেজ থাকা কথা যে এই সমস্ত সিচুয়েশনে আসলে কতটা অনিরাপদ হতে পারে। সুতরাং আমরা চাই ইমিডিয়েটলি তিনি বাংলাদেশ সহ যারা আমরা বাংলাদেশে আছি আমাদের নিরাপত্তার জন্য যে সমস্ত ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাগুলো তারা করবেন এবং তার উচিত আসলে এখন একেবারে মাঠ পর্যায়ে নেমে যাওয়া। শুধুমাত্র বিভিন্ন ব্যারাক বা পুলিশের যে ক্যান্টিন রয়েছে সেগুলোর মধ্যেই তার যোগাযোগটুকু না রেখে তার উচিত বের হওয়া। একজন সংবাদকর্মী হিসেবে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি তিনি যে কাজগুলো করেন, হ্যাঁ খুবই প্রশংসনীয়, তিনি অনেক ফ্রেন্ডলি, বাট ফ্রেন্ডলি হওয়ার পরেও আমাদের আসলে, আমরা যদি বাঙালি আমাদের টাইট দিতে হয়, সো টাইট দেওয়ার জন্য হলো একটু শক্ত হতে হবে, যেটা যিনি উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বা চৌধুরী, উনি তো ওনার উচিত আসলে এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নেওয়া, যিনি আসলে এই কাজগুলো করছেন এবং বর্তমানে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থাটা খুব দ্রুত ফিরে আনাটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে।